ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমাকে ধরছে, বোঝেন, এটা কিন্তু রেকর্ড রাখতে হবে। কারণ আমার প্ল্যানিং কিন্তু আমি একা কখনো করি না, আমার প্ল্যানিং কিন্তু সত্যি ওদেরকে ঘিরেই হয়। কারণ আমি ঘরের মানুষ, আমি কাজ করি, বাট অনেক কিছু ব্যাপার থাকে, ওরা কিন্তু আমাকে সাপোর্ট করে যে দিদি এটা করেন ওটা করেন। সত্যি বলতে ওদের সকলের চাওয়ায় আমি চাই এইবার আমি সংরক্ষিত মহিলা আসন নিতে চাই, ওদের সাপোর্টে, ওদের প্রত্যেকটা মানুষকে আমার সাপোর্ট দিতে হবে। অপু বিশ্বাসের বড় সিদ্ধান্ত, বিএনপির হয়ে ভোটে নামছেন। এবার কি তাহলে সাকিব আর বুবলিকে শিক্ষা দিতেই বিএনপির হয়ে নির্বাচনে নামছেন অপু বিশ্বাস? তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢাকায় এখন শুধু সিনেমা নয়, রাজনীতির খবর নিয়েও আলোচনা। অপু বিশ্বাসের সাম্প্রতিক ঘোষণা নিয়ে দেশ জুড়ে হইচই চলছে। অপু বলেছে, আমি জনগণের কণ্ঠস্বর হতে চাই, তাই বিএনপির হয়ে আসন্ন নির্বাচনে অংশ নেব। এটা আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়, এটা সাধারণ মানুষের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। এভাবেই সরাসরি রাজনৈতিক ময়দানে পা রাখার ঘোষণা দিলেন নায়িকা অপু বিশ্বাস, যিনি এতদিন শুধু সিনেমার পর্দায় আলো ছড়িয়েছেন। এবার মাঠে নেমে জনগণের সাথে কাজ করতে চান। তবে এই ঘোষণার পরেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই বলছেন সাকিব আর বুবলিকেই মূলত শিক্ষা দিতে রাজনীতিতে নাম লিখিয়েছে অপু বিশ্বাস। তবে অপু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার তিনি সাকিব আর বুবলিকে শিক্ষা দিতে চান, কিন্তু সেই শিক্ষা কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়। অপু বিশ্বাস আরো বলেছে, আমার শিক্ষা হলো ভোটের গুরুত্ব বোঝানো, মানুষকে জাগানো, তারকা পরিচয় নয়। আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই এখানে শিক্ষা মানে কারো সাথে ঝগড়া নয়, বরং রাজনৈতিক সচেতনতা তৈরি। এভাবেই তিনি সাকিব বুবলি সহ সবার কাছে বার্তা দিতে চান, গণতন্ত্র মানে অংশগ্রহণ। এই কথার পরে অপুর সিদ্ধান্তকে কেউ স্বাগত জানিয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন তার অভিজ্ঞতা নিয়ে। তবে একটি বিষয় স্পষ্ট, জনগণের আগ্রহ বাড়ছে অভিনয় থেকে রাজনীতি। অপু বিশ্বাসের এই রূপান্তর কি সফল হবে? এবার কি তিনি সত্যি সাকিব বুবলিকে শিক্ষা দিতে পারবেন, নাকি রাজনীতির কঠিন খেলায় হার মানবেন? আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাতে পারেন কমেন্ট করে।